দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী সৈকত সাদিক, যুক্ত হব তার সাথে। সৈকত, দিনভর তো শাহবাগে বিক্ষোভ হলো, এখন কি অবস্থা দেখছেন শাহবাগের, জানাবেন। আজকেই মানে যেহেতু গতকালকে নিয়ে আসা হয়েছে ইনকলাব মঞ্চের যে শহীদ উসমান হাদি, তার মরদেহ সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হয়েছে এবং আগামীকাল তার জানাজার শেষে তার মরদেহ এই শাহবাগের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি নজরুল ইসলামের যে সমাধিস্থল, সেখানেই তার মরদেহ দাফন করা হবে। কিন্তু হাদির যে সমর্থক, যারা হাদিকে ভালোবাসেন, তারা কিন্তু এখনো ওই শাহবাগের যেই চত্বর, সেখানেই তারা অবস্থান করছেন। তারা স্লোগান দিচ্ছেন এবং ইনকলাব মঞ্চের যারা ছিলেন তারা হয়তো চলে গেছেন, কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে আবার রাজধানীর আশেপাশের জেলাগুলো থেকে যারা এসেছিলেন, এই সারাদিন যারা ছিলেন, তারা কিন্তু এখনো অনেকে এসেছেন এবং তাদের মুখে একটু শুনতে চাই তারা কেন এখন পর্যন্ত আছে। যদি একটু বলতেন যে কখন এসেছেন। আমরা আসছি একটু আগে। কি জন্য এখানে আসলাম? আসলে মূলত আসছি হলো হাদি ভাইয়ের লাশ দেখার জন্য, যে এখানে মসজিদের কাছে হয়তো লাশ রাখা হয়েছে, আমরা লাশ দেখতে আসছি। আমরা আসছি আজকের এই গণসংযোগকে সমর্থন করার জন্য এবং হাদি ভাইয়ের লাশকে দেখার জন্য। কাজেই হাদি ভাইকে যারা নির্মমভাবে হত্যা করছে, তাদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। মাহমুদ, শুনছিলেন যে তারা বলছিল যে তারা একদিকে উসমান হাদির হত্যার বিচার চান এবং সেই সঙ্গে যেহেতু আজকে দুপুরের পরে এখানে তার জানাজা শেষে দাফন হবে, মানে হাদির যে মরদেহ বা লাশ, সেটা দেখার জন্য কিন্তু অনেকে এসেছেন এবং অনেকে এখানে এখনো স্লোগান দিচ্ছেন, তারা বিচার চাচ্ছেন। জি সৈকত, আপনাকে ধন্যবাদ।